ঘটনায় দুই পরিবহন কর্মীকে বিনা অপরাধে গ্রেপ্তারের প্রতিবাদে মালদার মানিকচকে আন্দোলন। মানিকচকে নূরপুরে রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূলের শ্রমিক সংগঠন অনুমোদিত রতুয়া বাস অ্যান্ড মিনি বাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের জোরদার বিক্ষোভ প্রদর্শন। বৃহস্পতিবার সাত সকালে এই অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মানিকচকের নূরপুর এলাকায়। ঘটনায় রতুয়া বাস অ্যান্ড মিনি বাস ড্রাইভার কল্যাণ সমিতির এক সদস্য অভিযোগ করে বলেন, গতকালকে মানিকচকের মথুরাপুর সংলগ্ন নিমতলি এলাকায় এক পথ দুর্ঘটনা ঘটে। তাদের সংগঠন মুক্ত এক বেসরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে টোটোর সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। এই ঘটনায় মানিকচক থানার পুলিশ বেসরকারি বাসের চালক ও খালাসিকে বিনা অপরাধে গ্রেপ্তার করে লকআপে রাখে। তাদের ছাড়ার কথা বলতে গেলে পুলিশ রতুয়া বাস অ্যান্ড মিনি বাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আগামী দিনে বাস চালকদের পেটানোর হুমকি দেন। এর প্রতিবাদেই আজ তারা নূরপুরে মানিকচক রোয়াগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। ধৃতদের নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে। গতকালকে বাসটার নম্বর WB65-3815 বাসটি মালদা থেকে রওনা হয়ে রতুয়া মুখে আসছিল। মথুরাপুরের পরে নিমতলি বলে একটা জায়গাতে বাসটার পেছনে একটা বাইক ছিল। বাসটাকে ওভারটেক করতে গিয়ে এদিক থেকে ভুটভুটি টোটো ঢুকে যায়। ওই টোটোর সাথে বাইকের সংঘর্ষ হয়, তাতে বাইকওয়ালা ওখানে পড়ে গিয়ে আহত হয়। তাকে অন্য কেউ হাসপাতালে নিয়ে যায়। ওইখান থেকে বাস কিন্তু চলে আসে। রাস্তাতে প্রশাসন ধাওয়া করে আমাদের বাস ড্রাইভারকে ধাওয়া করে নূরপুর স্ট্যান্ড থেকে দুইজনকে ড্রাইভার এবং কন্ট্রাক্টরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে লকআপে ভরে আছে। যে ড্রাইভারটাকে লকআপে ভরে রেখেছে সেই ড্রাইভারটা রোজা ছিল। তাকে রোজা খোলানো পর্যন্ত হয়নি। রাত্রি 11টার সময় তাকে পানীয় জল দেওয়া হয়েছে। আমাদের রোজা ইফতারি ছিল গতকালকে 5:55। তাকে রাত্রি 11টার সময় করা হয়েছে। এবার ঘটনা হচ্ছে আমরা গেছিলাম, তার পরিপ্রেক্ষিতে আমি গেছিলাম, আমি আইসি সাহেবের কাছে গেছিলাম। আমি যে ওর সাথে বলছি রতুয়া ট্রেড ইউনিয়নের সেক্রেটারি বলছি, আমি আমার কথাতে এমনভাবে বলছে যে আমি কোনো মাছ বিক্রি করতে এসেছি ওর কাছে। ওকে বললাম যে সাহেব, তাহলে অন্তত ড্রাইভারটাকে তো লকআপ থেকে বাইরেও তো রাখতে পারতেন। যদি অ্যাক্সিডেন্ট করেই থাকে, অ্যাক্সিডেন্ট তো ওরা করেইনি, ওদের গাড়িতে তো লাগেইনি, এরা তো পরিষ্কার, এটা প্যাসেঞ্জার সাক্ষী দিচ্ছে। আর যদি একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, ড্রাইভার কি গাড়ি নিয়ে আসবে না গাড়ি ছেড়ে কোনো দিকে পালাবে? গাড়িটা প্যাসেঞ্জার করতে করতে আসছে। যদি লাগতো তাহলে কেউ প্যাসেঞ্জার করতে করতে আসতো না। এবার আইসি সাহেব বলছে আপনাদের গাড়ি ঘোড়া খুব রাত চলছে, দুদিন পরে আপনাদেরকে আমরাই পিটাবো। তাহলে যদি প্রশাসন যদি বলে যে দুদিন পরে আমরাই পিটাবো, রাত চলছে, তাহলে আনঅফিসিয়ালি যে গাড়িগুলো চলছে, এই যে অটো টোটো, আইসি সাহেব কালকে আমাকে কোন বিবেকে বললো যে আপনাদেরকে পিটাবো? হ্যাঁ, আমার সাথে দুর্ব্যবহার করেছে আইসি নিজে। এই বিষয়ে আমরা আইসি সাহেবকেই বলে এসেছি। আমরা আগামীকাল থেকে ওনার অ্যাসোসিয়েশনকে বলেছি যে আপনাদের গাড়ি থাকলো, আমরা আমাদের শ্রমিককে বিনা অপরাধে লকআপে ভরে রেখেছে, যতক্ষণ পর্যন্ত ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তাতে ঘুমিয়ে থাকবো। এখন আমরা তার আইসির বিরুদ্ধে আমরা এই আন্দোলনে বসে আছি। যতক্ষণ পর্যন্ত আইসি সাহেব বেকসুর খালাস করছে না ততক্ষণ পর্যন্ত এখানে অনশন চলবে। একজনের নাম হচ্ছে রাহুল শেখ আর একজন হচ্ছে ভোলা সিনহা। আমরা আমাদের দাবি, আমাদের নিষ্পাপ ড্রাইভার এবং কন্ট্রাক্টরকে অতি শীঘ্রই ছাড়া হোক। যতক্ষণ পর্যন্ত ছাড়বে না আমরা এখান থেকে